নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি লেন্সের ব্যাপারে যেটা কিনা সোনি ইউজারদের জন্য খুবই জনপ্রিয়। তো লেন্সটির নাম হলো সিগমা 16mm f1.4 DCDN কন্টেম্পোরারি। তো এটা হলো একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর আপনি যদি ইউটিউব অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানান যেখানে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ভিউ চাই, সেটার জন্য এই লেন্সটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন দেখে নিই এই লেন্সটার একটা কুইক আনবক্সিং। আর এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো এই লেন্সটার ব্যাপারে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফার্দার এরম টাইপের কন্টেন্ট দেখার জন্য। সো এটা হলো এর বক্স। আর এখানে দেখতে পাচ্ছেন সিগমা 16mm f1.4 DCDN লেখা আছে। আর এটার ফিল্টার সাইজ হলো 67mm। আর এটা হলো একটা লেন্স যেটা কিনা মিররলেস ক্রপ সেন্সর সোনি ক্যামেরার জন্য। আর এটা হলো মাউন্টেড লেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে 2 years অফ ওয়ারেন্টি। তো আমি অলরেডি এই বক্সটা আমি ওপেন করে নিয়েছি। তো বক্সটা ওপেন করে দেখতে পাচ্ছি কিছু কাগজ আছে, ওয়ারেন্টি অ্যান্ড অল। আর এটা একটা বক্সের মধ্যে আসছে। সো এটা হলো অ্যাকচুয়াল লেন্সটা। আর এই লেন্সের সাথে আমরা একটা হুডও পাচ্ছি, লেন্স হুড। সো এটা হলো এই লেন্স আর এটার হুড। এর সাথে আর বেশি কিছু নেই। সো এটা দেখতে কিছুটা এরকম টাইপের লাগবে। আর এটার সাথে যদি আমি কম্পেয়ার করি এই সোনির কিট লেন্সের সাথে, তো আপনারা সাইজ ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ছোট। তো আমার লেফট হ্যান্ডে যেটা আছে এটা হলো সিগমার 16mm f1.4। আর রাইট হ্যান্ডে যেটা আছে এটা হলো সোনির কিট লেন্স যেটা কিনা f3.5 থেকে 5.6 1650 পাওয়ার জুম লেন্স। তো এর সাইজ আর ওয়েটটা আপনারা আশা করি দেখে গেস করতে পারছেন। সো আমি এই লেন্সটা আমার সোনি A6700-এর সাথে ইউজ করি। তো এটা হলো একটা APS-C ক্যামেরা। তো এটাকে এইটার পর মাউন্ট করা খুবই সিম্পল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ডট আছে, আর এটার সাথেও একটা এখানে হোয়াইট ডট আছে। এই দুটোকে অ্যালাইন করতে হবে। আর অ্যালাইন করে আপনারা একটা টুইস্ট করলেই একটা ক্লিকের সাউন্ড পাবে। তো এই ক্যামেরার সাথে এই লেন্সটা এখন অ্যাটাচ হয়ে গেছে। এই ভিডিওটা যেটা শ্যুট হচ্ছে এখন সোনিরই একটা কিট লেন্স দিয়ে শ্যুট হচ্ছে, যেটা কিনা 3.5 থেকে 5.6 হলো এর ভ্যারিয়েবল অ্যাপারচার। আর এটা হলো একটা পাওয়ার জুম লেন্স। এটা হলো 16 to 50mm। আর এটা খুবই লাইট আর কম্প্যাক্ট। এটার ম্যাক্সিমাম অ্যাপারচার হলো f3.5। যদি এটা আপনি কম্পেয়ার করেন সিগমা 16mm f1.4 এর সাথে, তো আপনার লো লাইট পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন সিগমা 16mm f1.4 এ। তো আমরা দুটোরই ফুটেজ আপনাদেরকে সাইড বাই সাইড দেখাবো আর কম্পেয়ার করব যে কোনটাতে কেমন কি ইমেজ বা কোনটাতে কেমন কি ভিডিও কোয়ালিটি আসছে। আর যেহেতু এটার 3.5 হলো এফ নাম্বার আর সিগমারটা হলো 1.4, তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার যেটাকে বোকে বলি সেটাও খুব ভালো পাবো। তো আমরা এখন লেন্সটাকে চেঞ্জ করব আর 16mm লেন্সটাকে অ্যাটাচ করব আর দিয়ে দেখাবো কি ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমি 16mm লেন্সটা অ্যাটাচ করে দিয়েছি ক্যামেরার সাথে। আর এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা 16mm মানে সিগমা 16mm দিয়ে শ্যুট হচ্ছে। তো যেহেতু এটা 1.4-এ শ্যুট হচ্ছে তাই জন্য আমাকে ISO রিডিউস করতে হয়েছে। তো এখন যে সেটিংসটা আছে শাটার স্পিড হলো 1/50 আর f1.4। আর ISOটা আগে 400-500 ছিল, সেটাকে আমাকে রিডিউস করে 100-এ আনতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা কেমন আসছে। তো আগে 3.5-এ শ্যুট হচ্ছিল মানে অ্যাপারচার, আর এখন 1.4-এ শ্যুট হচ্ছে। তো আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লারটা বুঝতে পারছেন। সো প্রথমে কথা বলা যাক এই লেন্সটার কিছু স্পেসিফিকেশান নিয়ে। ফোকাল লেন্থ হলো 16mm যেটা কিনা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর এটার ম্যাক্সিমাম অ্যাপারচার হলো f1.4 যেটা কিনা আমাদের খুব কম আলোতেও চমৎকার পারফরমেন্স দেয়। আর এটা হলো DCDN একটা লেন্স যেটা কিনা মিররলেস ক্রপ সেন্সর ক্যামেরার জন্য বানানো হয়েছে। তো আপনারা পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন কতটা শার্প
আর ক্লিয়ার। তো যদি আমরা এর অটো ফোকাস নিয়ে কথা বলি, তো দেখতে পাচ্ছেন আমি এখন ফ্রেম থেকে বাইরে বেরিয়ে গেলাম। সো আমি যখনই ফ্রেমে আসছি এটার অটো ফোকাস খুবই ভালো। তো আমি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে দেখাই, সো এটা হলো এই কিট লেন্সটা। তো বাই ডিফল্ট আমার ফেস রিকগনিশন অন আছে বলে আমার ফেসে ফোকাস হয়ে যাচ্ছে। তো যদি আমি ফেসটাকে সরিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন এটার অটো ফোকাস কি ভালো। যখনই আমি এটা ফ্রেমে নিয়ে আসছি এটাকে কুইকলি ফোকাস করে নিচ্ছে। আর তারই সাথে দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড ব্লারটাও অসাধারণ। এই লেন্সটার সবচেয়ে সুবিধে হলো এটার শার্পনেস, আর সেন্টার থেকে এজ অবধি খুব ভালো ডিটেল ইমেজ পাওয়া যায়। আর যেহেতু এটা f1.4 তার জন্য আমরা খুব ভালো বোকেও দেখতে পারি, এটা কিনা আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারও বলি। তো চলুন এখন কিছু স্যাম্পল ফুটেজের এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা কিছু ল্যান্ডস্কেপের এক্সাম্পল দেখব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। যারা ব্লগিং করেন তাদের জন্য এই লেন্সটা খুবই একটা ভালো অপশন। আর 16mm ভিউয়ের জন্য নিজেকে আর ব্যাকগ্রাউন্ডকে আপনারা একটা ফ্রেমের মধ্যে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। আর কারেন্টলি আমি এটা হাতে ধরে রেখেছি ক্যামেরাটা, আর 16mm ফিল্ড অফ ভিউয়ের জন্য বেশ ভালোভাবে আমাকে আর তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাকেও খুব ভালোভাবে নিচ্ছে। ইনডোরেও এই লেন্সটা খুব ভালো পারফরমেন্স দেয়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই লেন্সটা দিয়ে এখন শ্যুট হচ্ছে। আর এটা যেহেতু f1.4, তো কম আলোতেও ভালো ব্রাইট আমরা ইমেজ অথবা ভিডিও ক্যাপচার করতে পারবো। সো এখন যে ভিডিওটা ক্যাপচার হচ্ছে সেটা হলো সিগমা 16mm 1.4 দিয়ে মানে শ্যুট হচ্ছে। আর এটার এখন সেটিংস আছে শাটার স্পিড 1/50, f1.4 আর ISO 100। আর তারই সাথে আমার এখানে একটা এনডি ফিল্টার লাগানো আছে, যেহেতু এটা আমি আউটডোরে শ্যুট করছি, তো এক্সেস লাইটটাকে যাতে কাট করে। তো পিকচার কোয়ালিটি কেমন আর ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা অবশ্যই বলবেন। আর এটার সাথে একটা আমাদের ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাচ্ছি, যেটা কিনা খুবই ভালো যদি আপনারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করতে চান। আর এটার অটো ফোকাসের ব্যাপারে যদি কথা বলি, তো আমি দেখতে পাচ্ছেন এখন আমাকে এটা পুরো ভালোভাবে ট্র্যাক করছে। আর এখন এটার আই অটো ফোকাস অন আছে, আর এটা আমাকে খুব ভালোভাবেই ট্র্যাক করছে। আর যদি আমি এই ফ্রেম থেকে বেরিয়ে যাই, দিয়ে আবার আমি যখনই ফ্রেমে আসবো, তখন অ্যাজ সুন অ্যাজ আমি এন্টার করবো সে আমাকে এটা ট্র্যাক করতে স্টার্ট করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ফ্রেম থেকে বেরিয়ে গেলাম, যেই ফ্রেমে আসলাম আমাকে ট্র্যাক করছে। সো অটো ফোকাস খুবই ভালো। সো এই লেন্সটাকে আপনি ব্লগিং পারপাসেও ইউজ করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে দেখালাম ইনডোরে আপনি কীভাবে ব্লগিং করতে পারেন, আর আমি আউটডোরেও দেখাবো যে এটাতে আপনি ব্লগিংয়ে কেমন এটার একটা ফিল্ড অফ ভিউ পাবেন। তো সেটাও আপনাদের সাথে মানে শেয়ার করব। আর আরেকটা কথা, যদি আপনি এটা ক্যামেরার সাথে অ্যাটাচ করেন, এর একটু ওয়েটটা একটু ইনক্রিজ হয়ে যায়। তো আপনি চাইলে কোনো গরিলা পড বা অন্য কিছু অ্যাক্সেসরি ইউজ করতে পারেন, যাতে আপনাদেরকে এটা গ্রিপ করতে সুবিধা হয়। তো দেখুন আমি এটাকে যদি আমি হ্যান্ড হেল্ডভাবে শ্যুট করি, এটার কেমন ফিল্ড অফ ভিউ পাচ্ছি। সো আমি এটাকে অ্যাজ এ ব্লগিং লেন্স হিসেবে ইউজ করছি। আর আমি এটা আলাদা করে কোনো গরিলা পরে লাগাইনি, আমি জাস্ট হ্যান্ড হেল্ড ধরে আছি। তো তাতেই দেখতে পাচ্ছেন কতটা ফিল্ড অফ ভিউ পাচ্ছি। তো এটা আপনি ইউজ করতে পারেন অ্যাজ এ ব্লগিং লেন্স হিসেবে। কিন্তু একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ বললাম, একটুখানি অনেকক্ষণ ধরে থাকতে হলে আপনার হাত ব্যথা করতে পারে। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা সোনির কিট লেন্স দিয়ে রেকর্ড হচ্ছে, আর এটার হলো f3.5 to 5.6। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডে অতটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ব্লার আপনারা দেখতেও পাচ্ছেন না, বিকজ এটা 3.5-এ শ্যুট হচ্ছে। আর এটা যে সেটিংসে যেটা এখন শ্যুট হচ্ছে সেটা হলো আপনার শাটার স্পিড 1/50 আর অ্যাপারচার হলো f3.5। আর যেহেতু এটা 3.5 আর আগেরটা ছিল 1.4, আমাকে এখানে আইএসওটা সিগনিফিক্যান্ট লেভেলে বাড়াতে হচ্ছে, যেটা কিনা এখন ISO 1000-এ শ্যুট হচ্ছে, যেটা কিনা আগে 100-এ হচ্ছিল। আর এখন এটা বিকেলের সময়, তো অনেকটা সেরকম সূর্যের তাপও নেই, তো তাই জন্য মানে অনেকটাই মানে লো লাইট
ঠিক লো লাইট বলাটা ভুল হবে, বাট লাইটের ইন্টেন্সিটি অনেকটাই কম আছে। সো আমরা জানি সব জিনিসেরই কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে। তো এবার কথা বলবো এই লেন্সটার কিছু প্রোজ অ্যান্ড কনস নিয়ে। যদি আমরা প্রোজের কথা বলে থাকি তাহলে এটা দিয়ে শার্পনেস অসাধারণ পাওয়া যায়, আর f1.4 মানে কম আলোতে ভালো পারফরমেন্স দেয়, আর এটা যেহেতু 16mm তাতে আমরা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাই। আর যদি আমরা কনসের কথা বলি, এই লেন্সটায় কোনো ইমেজ স্টেবিলাইজেশন নেই, আর যদি আপনার ক্যামেরাতে ইমেজ স্টেবিলাইজেশন থাকে তাহলে এটা খুবই ভালো। আর এই লেন্সটার সাথে কিছু ক্রোম্যাটিক অ্যাব্রিয়েশন দেখা যেতে পারে, তবে পোস্ট প্রসেসিংয়ে এটা ঠিক করা যায়। আর এটা যদি আপনি ক্যামেরার সাথে অ্যাটাচ করেন তাহলে এই লেন্সটা দিয়ে ক্যামেরার ওয়েট একটু বাল্কি হয়ে যায়, তো আপনাকে সিঙ্গেল হ্যান্ড ইউজের জন্য একটু অসুবিধে হতে পারে। যদি এই লেন্সটার প্রাইসের ব্যাপারে কথা বলি, এটা অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এটা আপনারা অনলাইন বা অফলাইন দুটো স্টোরেই পেয়ে যাবেন। আমি অনলাইনের বেস্ট বাই লিঙ্ক আপনাদের এই ভিডিওটা ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, বাট আমি এটাকে অফলাইন স্টোর থেকে পারচেস করেছি, আর আমি এটা কিনেছি র্যাশনাল ফটোগ্রাফিক্স থেকে। তো আমি তাদের দোকানের লিঙ্ক বা কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওটার ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সো অনলাইন পারচেস করার আগে আপনারা একবার ওনাদের থেকে একবার বেস্ট প্রাইস নিয়ে নিতে পারেন। সো ফাইনাল কনক্লুশন, যদি আপনি সোনি ইউজার হন তাহলে সিগমা 16mm f1.4 এটা একটা খুব ভালো অপশন যারা ওয়াইড অ্যাঙ্গেলে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন। আর এর f1.4 এর জন্য আপনারা ভালো বোকে এফেক্টও পাবেন, আর তারই সাথে সাথে ভালো লো লাইটেও পারফরমেন্স পাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।